দুইটা অপরাধ, একটা হচ্ছে নকল, আরেকটা হচ্ছে অনুমোদন ছাড়া তৈরি করছে। নকলের জন্য 2 লক্ষ টাকা, আর অনুমোদন ছাড়া তৈরি করছে এটার জন্য 1 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা আপনাকে ফাইন করা যায়। আপনি যে পণ্য তৈরি করতেছেন, এই পণ্যের কোনটাতে কি পরিমাণ কতটুকু মিশাতে হবে, এই এক্সপার্ট লুকটাকে আপনি দেন। আপনি পণ্য তৈরি করেন, সমস্যা নেই তো, আপনাকে তো ছাড় আটকাবে না। কিন্তু আপনার এই পণ্য, কোন পণ্য কতটুকু কি মিশাতে হবে, এটার এক্সপার্ট লুককে আপনি তাকে আনেন। ও বলছে আপনার ফ্যাক্টরিতে কোনো কেমিস্ট নাই। না, কোনো মিথ্যা কথা বলবেন না। কেমিস্টার নাম কি বলেন? কোথায়? ওনাদের কেমিস্ট, উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে ওনার মেজর সাবজেক্ট। ওই যে আমরা যে ধরেন এই যে মেন সাবজেক্ট হলে সাবসিডিয়ারি কিছু বিষয় থাকে না, যেমন আমি যে বিষয় নিয়ে পড়ছি, পাশাপাশি আমার পরিসংখ্যান ছিল আমার সাবসিডিয়ারি। ওনার কেমিস্ট্রি ছিল ওনার মানে নন মেজর সাবসিডিয়ারি সাবজেক্ট, নন মেজর। কিসের ফ্যাক্টরি একটু বলেন আমাকে। এটা হচ্ছে একটা স্যালাইন। মুখে খাওয়ার স্যালাইন? জি জি, শরীরে পুশ করার স্যালাইন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, আসেন মুখে খাওয়ার স্যালাইনটা দেখি। আর স্যালাইনের প্রিপারেশন কি, মানে কি কি দিয়ে বানানো? কেমিস্ট আছে নিশ্চয়ই? জি, কেমিস্ট আছেন, এখন উপস্থিত আছেন? হাসান ভাই, এরকম নয় এসএমসিটা? এখানে একটা বান্ডেল অন্যরকম দেখতে তো সেমই। ওটা কালারটাও চেঞ্জ হবে। হ্যাঁ ভাই, এরকম না? এই লাইটগুলো দেখা দিলে হবে। এসএমসি দেখা যায়, এসএমসি দেখা নকল করে না। কোথায় আসেন? ডুপ্লিকেট। ইয়ার নাম্বারটা আপনার এখানে কোথাও উল্লেখ করেছেন না? সেটা কোনটা? ঈশ্বরের আপনি আমাদের সহযোগিতা করেন তো? হ্যাঁ, অবশ্যই সহযোগিতা করেন। নাই কোথায় তারা? আর এখানে আর কি হচ্ছে? এই আপনি আসেন। শরীফ ভালো করে ভিডিও করেন না কেন? ভিডিও করছি। এই কথা শোনেন না কেন? আপনি আসেন, ওইটা নিয়ে আসেন যেটা করছেন। হ্যাঁ, নিয়ে আসেন। আপনি থাকেন, আমরা একটু কথা বলছি এখানে। আপনি চলে গেলে কি হবে? আপনি কেমন আসেন সামনে, আসেন সামনে আসেন। প্রোডাকশন না? জি। আচ্ছা, পাবনার একটা প্রতিষ্ঠান আছে না, টেস্টি স্যালাইন বানায়? হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সাল এখন নাই। আপনারা মনে হয় বাইরে আছে। হ্যাঁ, দেখো তো বাইরে থাকলে আমাদেরকে দেখো কারা কারা। ফ্যানগুলো চলে না? বলেন বলেন, এটা কি ঔষধ? ঔষধ এটা হজমি, এটা হজমি। আগাই যান, আগাই ফেস। এই আলামিন কই?
অরেঞ্জ হলদি কি হলদি? অরেঞ্জ হলদি দেখেন তো এটা কি লেখা, দেখেন এটা দেখেন। ভিটামিন সি আর কি। আচ্ছা এই লোকটাকে ইনিকে স্টোরে ও বলছে আপনার ফ্যাক্টরিতে কোনো কেমিস্ট নাই। কোনো মিথ্যা কথা বলবেন না। কেমিস্টার নাম কি বলেন? কোথায়? নতুন জয়েন করছে এই জন্য তার এই জন্য আপনি চিনেন না নাকি? না চিনি এই তো আমরা আবার এক টাকা আইছি। আপনি ওই গেটে থাকবেন, কেউ বেরোবে না, আমাদের অনুমতি ছাড়া কেউ ঢুকবে না। সবাই আর মোটামুটি সব কই? কেউ যাবে না। যাবে কেন? এটা ডিআর নাম্বার কোথায় বলেন? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে নিয়েছেন, অনুমোদন নিয়েছেন, কাগজটা নেন। কথা বলে আপনি কথা বলছি না আমার এখানে কিছু উত্তর এখান থেকে আপনি তার সময় দিচ্ছেন, সেই সময়টুকুর মধ্যে আমরা ব্যবস্থা করছি। 10 মিনিটের মধ্যে পারবেন? যাক স্যার লাস্ট থেকে একটু সময় বিএসটিআই লোগো ব্যবহার করছেন, বিএসটিআই কাগজ পালস চকলেট রসবি এভরিথিং है हमारा। পালস। हाँ पालस चॉकलेट भी একটু দেখেন আসলে তো এই পালস তো আসলে আছে বাজারে, তা আপনারা এটার কাছাকাছি গেলেন কেন? किसी को कम কিছুটা কম বেশ দরকার কি? আপনি আপনার নামে দেন। আপনার নাম কি? नाम का परिवर्तन करो না না, আপনার নাম কি? কাইয়ুম নামে দেন। পালস নামে দিতে হবে কেন? এখন একজন সাধারণ মানুষ, গ্রামের একজন মানুষ, সে তো মনে করবে যে সে পালস চকলেট কিনছে। পালসের এই কোম্পানিকে, মেন কোম্পানিকে অলিম্পিক অলিম্পিক। পালস হচ্ছে অলিম্পিকের। তো প্রাণ বানাচ্ছে অনেক কথা বানাচ্ছে পালসের নাম দিয়ে বানাচ্ছে কয়েকটা কোম্পানি বানাচ্ছে প্রাণেরটার নাম কি? প্রাণ তো পালস না, পালস হচ্ছে কি অলিম্পিকে। তা আপনি কেন পালসে যাচ্ছেন? পালস বাজারে চলছে ভালো, এই জন্য আপনি উনি কি ওনাদের কেমিস্ট, উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে ওনার মেজর সাবজেক্ট। ওই যে আমরা যে ধরেন এই যে মেন সাবজেক্ট হলে সাবসিডিয়ারি কিছু বিষয় থাকে না, যেমন আমি যে বিষয় নিয়ে পড়ছি পাশাপাশি আমার পরিসংখ্যান ছিল আমার সাবসিডিয়ারি। ওনার কেমিস্ট্রি ছিল ওনার মানে নন মেজর সাবসিডিয়ারি সাবজেক্ট, নট মেজর। মেজর হচ্ছে ওনার ভুটানি। আপনার এটা হচ্ছে পালসের নকল, ঠিক আছে? তারপর আপনি যেটা করছেন, এটার জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন লাগে। তো অনুমোদন ছাড়া তৈরি করছে না, অনুমোদন নাই। এবং এটা কিন্তু ভিটামিন সি ট্যাবলেটের আদলে করেছে না। ভিটামিন সি ট্যাবলেট হচ্ছে ভিটামিন সি সাপ্লিমেন্ট, হ্যাঁ, সেটাও কিন্তু একটা ঔষধ, এবং সেটার জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন লাগে, সেটাও নাই এটা, ঠিক কি না? ভাই আমার কথা সেটা না, আপনি যে পণ্য তৈরি করতেছেন এই পণ্যের কোনটাতে কি পরিমাণ কতটুকু মিশাতে হবে এই এক্সপার্ট লুকটাকে আপনি দেন। আপনি পণ্য তৈরি করেন, সমস্যা নেই তো, আপনাকে তো সার আটকাবে না, কিন্তু আপনার এই পণ্য কোন পণ্য কতটুকু কি মিশাতে হবে এটার এক্সপার্ট লুকটা আপনি তাকে আনেন। ফার্মার কথা আছে, উনি মাঝে মাঝে আসে এটা গাইড করে দেবে। আপনি এখনো মিথ্যা কথা বলতেছেন? এটা আপনার যেটা তো অবৈধ ফ্যাক্টরি, আপনি কি এখনো মিথ্যা কথা বলতেছেন? হ্যাঁ, তাহলে কি বলেন যে এটা অবৈধ ফ্যাক্টরি, এটার কোনো অনুমোদন নাই? বলেন দেখান অনুমোদন, দেখান কাগজ দেখান। এবং এটার জন্য ডিএআর নাম্বার লাগবে। এই ওষুধটা বা এই স্যালাইনটা যখন বাজারে যাবে, তখন আপনি এটা সচরাচর যিনি কিনতে যাবেন তিনি তো বলবেন যে আমাকে এসেন্সিয়াল ওরাল স্যালাইন দেন, ঠিক কিনা বলেন? তো আপনি এটা এমন লুকালাইট করছেন যে এটা যখন একজন সাধারণ মানুষের হাতে যাবে তখন সে বুঝতে পারবে না যে এটা কি আপনার ওর স্যালাইন না এসেন্সিয়াল ওর স্যালাইন, ঠিক কিনা? আপনি এটার একদম কাছাকাছি চলে গেছেন। দুইটা অপরাধ, একটা হচ্ছে নকল,
আরেকটা হচ্ছে অনুমোদন ছাড়া তৈরি করছেন। নকলের জন্য 2 লক্ষ টাকা, আর অনুমোদন ছাড়া তৈরি করছেন এটার জন্য 1 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা আপনাকে ফাইন করা যায়। পাশাপাশি আপনি যে এটা করছেন এটার জন্য 3 লক্ষ 6 লক্ষ টাকা আপনাকে শুধুমাত্র এই 2টা প্রোডাক্টের উপরে ফাইন করা যায়।